ভারত পরপর ২টি সিরিজ জেতার পর এখন অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা একেবারে হতবাক হয়ে গেছেন। তারা বলছেন গত কয়েক বছর ধরে ভারত আসলে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টি-20 সিরিজ হারেনি। অর্থাৎ এখন ভারত আর নিজের ঘরের বাঘ নয়, বরং অস্ট্রেলিয়ার মাটির বাঘ হয়ে উঠছে টি-20 ফরম্যাটে। ভারতীয় ক্রিকেট দলকে হারানো এখন প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার মতো ভয়ঙ্কর দলগুলিকেও ভারত এমনভাবে চেপে ধরেছে যে তারা এখন ভারতের শক্তি স্বীকার করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আমরা বলছি ভারত বনাম অস্ট্রেলিয়া 5 ম্যাচের টি-20 সিরিজের কথা। ভাগ্য ভালো যে 2টি ম্যাচ বৃষ্টিতে ভিজে গেছে, নইলে ফলাফল হতো 4-1 বা হয়তো আরও বড় ব্যবধানে ভারত জিতত। কারণ অস্ট্রেলিয়ার মাটিতে ভারত আজ পর্যন্ত একটি টি-20 সিরিজও হারেনি। এই ম্যাচে অভিষেক শর্মা এবং শুভমান গিল শুরু থেকে এমন আগ্রাসী ব্যাটিং করেছেন যে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা মাথা ধরে বসে পড়েছিলেন। তারা ভাবছিলেন ভালোই হয়েছে বৃষ্টি এসেছে, বজ্রপাত হয়েছে, ম্যাচ ড্র হয়ে গেছে, অন্তত 2-1 ব্যবধানে হার মেনেছি, নইলে ফলাফল আরও লজ্জাজনক হতো। কিন্তু আসল সত্যটা হলো ভারত এখন এমন অবস্থায় পৌঁছে গেছে যেখানে অস্ট্রেলিয়ার মতো দলও তাদের সামনে অসহায় দেখাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা এখন ভারতকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। যারা একসময় নিজেদেরকে টি-20 সিরিজে সম্ভাব্য বিজয়ী ভাবছিলেন, তারা এখন ভারতকে স্যালুট জানাচ্ছেন। রিকি পন্টিং নিজে বলেছেন, ভারত এখন আর হোম অ্যাডভান্টেজ নির্ভর দল নয়। ভারত এখন এমন এক দল যারা বিদেশে মাটিতেও একই রকম আধিপত্য বিস্তার করতে পারে। ভারতের তরুণ দল অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে 2-1 ব্যবধানে জয়লাভ করেছে, যা প্রমাণ করেছে যে এই ভারতীয় দলই এখন আসল নম্বর 1। এটি সেই ভারতীয় দল যার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ নতুন। তারা খেলছে ভয়হীন ক্রিকেট, জেতার প্রবল ক্ষুধা নিয়ে। পন্টিং বলেন, ভারত এখন শুধুমাত্র ঘরের মাঠে বাঘ নয়, বরং বিদেশের মাঠে সমান ভয়ঙ্কর। এই সিরিজে ভারত দেখিয়েছে কেন তারা বর্তমানে টি-20 ফরম্যাটে 1 নম্বর দল। আর যখন এই ভারতীয় দল নিজেদের দেশ টি-20 বিশ্বকাপ খেলবে, তখন সেটা বিশ্বের অন্য সব দলের জন্য হবে এক বড় সতর্ক বার্তা। রিকি পন্টিং আরও বলেন, যদি ভারত অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে সিরিজ জিততে পারে, তাহলে নিজের দেশের 3 জন স্পিনারের কম্বিনেশন নিয়ে তারা প্রতিপক্ষকে একদমই সুযোগ দিবে না। তিনি বিশেষভাবে অভিষেক শর্মাকে অসাধারণ ক্রিকেটার হিসেবে প্রশংসা করেছেন। শুভমান গিলকে বলেছেন ক্লাসিক ব্যাটসম্যান। আর হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তনে এই দল আরও বিপজ্জনক হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন। এখন ভারতীয় দলে আর 1-2 তারকা খেলোয়াড় উপর নির্ভর নেই। এখন এটি সম্পূর্ণ টিম ওয়ার্ক নির্ভর দল। যে কোনো খেলোয়াড় যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। পন্টিংয়ের পর শেন ওয়াটসন প্রশংসা করেছেন অভিষেক শর্মার। তিনি বলেন, অভিষেক নির্ভীক ও যোজনক ব্যাটিং তাকে মুগ্ধ করেছে। তাকে খেলা সত্যি উপভোগ্য, কারণ তিনি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। ওয়াটসনের মতে অভিষেক একেবারে অসাধারণ, সাহসী, বুদ্ধিদীপ্ত এবং ম্যাচ পরিস্থিতি অনুযায়ী নিজের ব্যাটিং পরিবর্তন করার অনন্য ক্ষমতা রাখেন। তিনি বলেন, গত কয়েক বছরে অভিষেকের বিকাশ সত্য চোখের পড়ার মতো। সানরাইজার হায়দ্রাবাদে প্রথমবার সুযোগ পাওয়ার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে নিজের খেলা উন্নত করেছেন। রকম গিয়ার আছে, প্রতিটি পরিস্থিতিতে আলাদা শট এবং ভিন্ন ভিন্ন পরিকল্পনা দেখা যায়। ওয়াটসন আরও বলেন, ভারতীয় দলে অভিষেক শর্মা এখন এমন এক প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে আবির্ভূত হচ্ছেন যার উপর ভবিষ্যতে ভারত নির্ভর করতে পারবে। এই জয় প্রমাণ করে কেন ভারত আজ বিশ্বের সেরা টি-20 দল। শেন ওয়াটসন এখানেই থেমে যাননি। তিনি শুভমান গিলেরও দারুণ প্রশংসা করেছেন এবং বলেছেন যে গিল 3টি ফরম্যাটে খেলোয়াড়। ওয়াটসনের মতো 3 ফরম্যাটে একজন খেলোয়াড়কে মানিয়ে নিতে সময় লাগে। অনেক চেষ্টা এবং ভুলের পরে বোঝা যায় ঠিক কীভাবে নিজেকে মানিয়ে নিতে হবে এবং বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে খেলা উচিত। ওয়াটসন বলেন, এটি অবশ্যই সহজ নয়, কিন্তু শুভমান গিল অত্যন্ত প্রতিভাবান ব্যাটসম্যান। তার টেকনিক অসাধারণ। তিনি মনে করেন গিলের মতো দক্ষ খেলোয়াড়ের আলাদা ফরম্যাট নিজের জায়গা তৈরি করতে বেশি সময় লাগবে না। কারণ যখন কেউ এতটা পারদর্শী হয়, তখন তার জন্য মানিয়ে নেওয়া সহজ হয়ে যায়। ওয়াটসন স্বীকার করেছেন, ফরম্যাট বদলানো কঠিন, কিন্তু বেশি ম্যাচ খেললে একজন খেলোয়াড় ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন আনতে শিখে যায়। এটি সত্যিই একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু যত বেশি খেলোয়াড় খেলে
তত বেশি সে বুঝতে পারে সে ছোট্ট ছোট্ট সময় নয়গুলি যা তার টেকনিক, খেলার ধরন ও মানসিকতার সঙ্গে সম্পর্কিত। এই অভ্যাসেই একজন খেলোয়াড়কে প্রতিটি ফরম্যাটে নিজের সেরা সংরক্ষণে পৌঁছে দেয়। এদিকে অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি অ্যারন ফিঞ্চ ভারতীয় দলের প্রশংসা করে বলেছেন যে ভারত এই সিরিজে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে জয় পাওয়া মোটেও সহজ নয়, কিন্তু ভারতীয় দল দারুণ সাহস এবং আত্মবিশ্বাস দেখিয়েছে। ফিঞ্চ বলেছেন তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ভারতের ব্যাটিংয়ের গভীরতা এবং বোলিংয়ের শৃঙ্খলা। গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারতীয় খেলোয়াড়রা শান্ত থেকে ম্যাচ নিজেদের পক্ষে নিয়ে এসেছে, এটাই বড় দলের পরিচয়। এই জয় ভারতের মানসিক দৃঢ়তা এবং তাদের খেলোয়াড়দের মানের প্রমাণ। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের দুর্দান্ত মিশ্রণ দেখা গেছে এই দলে। ফিঞ্চ আরও বলেন, অস্ট্রেলিয়াকে এখন তাদের কৌশল নতুন করে সাজাতে হবে, কিন্তু এই জয়ের পর ভারতের পুরো কৃতিত্ব প্রাপ্ত, কারণ ভারত পুরো যোগ্যতার সঙ্গে এই সিরিজ জিতেছে। এদিকে রবিচন্দ্র অশ্বিনী 2026 সালের জন্য ভারতের সবচেয়ে বড় আবিষ্কার হিসেবে এক খেলোয়াড়ের নাম বলেছেন। অশ্বিনের একটি বড় বক্তব্য সামনে এসেছে, যেখানে তিনি বলেন যে ভবিষ্যতে যেসব দল ভারতকে হারানোর স্বপ্ন দেখবে তাদেরকে অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীর বিপক্ষে আলাদা কৌশল নিয়ে নামতে হবে। অশ্বিন বলেন, যদি কোনো দল ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ জিততে চায় তাহলে তাদেরকে এই দুই খেলোয়াড়ের বিরুদ্ধে শক্তিশালী গেম প্ল্যান তৈরি করতেই হবে। তিনি আরও বলেন, আমি যখন টিম ডেভিডকে বরুণের বিপক্ষে খেলতে দেখেছি তখনই বুঝেছি দলগুলো এখন এই দুই খেলোয়াড়ের উপর বিশেষ মনোযোগ দিবে। আগে সবাই বলতো বুমরাকে সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু এখনকার আন্তর্জাতিক টি-20 ট্রেন্ড দেখে অশ্বিনের মতামত বদলেছে। তিনি বলেন, ভারত ও অস্ট্রেলিয়া সাম্প্রতিক সিরিজে যেভাবে ভারত মানিয়ে নিয়েছে ভবিষ্যতে দলগুলিকেও তেমন মানিয়ে নিতে হবে। অভিষেক শর্মার বিরুদ্ধে দলগুলিকে অস্ট্রেলিয়ার মতো কৌশল নিতে হবে এবং বরুণ চক্রবর্তীর বিপক্ষেও সেইভাবে প্রস্তুতি নিতে হবে যাতে বিশ্বকাপে তারা সুবিধা পায়। অন্যদিকে ভারতীয় টি-20 দলে শুভমান গিলের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তিনি বলেছেন, শুভমান গিলকে কখনো দলের বাইরে রাখা উচিত নয়। ইরফান পাঠান বলেন, আমি দলের প্রধান খেলোয়াড়দের মধ্যে বিশেষ করে শুভম গিলের দিকে নজর দিতে চাই। গিল এই ম্যাচে নিজের ব্যাটিংয়ের মনোযোগ দিয়েছেন। তিনি কোনো রকম তাড়াহুড়ো করে বড় শট খেলার চেষ্টা করেননি। তিনি টাইমিংয়ের দিকে মনোযোগ রেখেছেন। শুরুতে তিনি মারার চেয়ে বলের সঠিক প্লেসমেন্ট ফোকাস করেছেন। টাইমিংয়ের সাহায্যে বাউন্ডারি খুঁজে নেওয়া ছিল তার মূল কৌশল, আর এটাই তার স্টাইল। যদি তিনি এই ধারাটা বজায় রাখেন তবে তিনি আরও অনেক রান করবেন। তিনি কোনো হাফ সেঞ্চুরি না করেও দারুণ শুরু এনে দিয়েছেন এবং চাপের মধ্যে থেকেও দলে গতি এনেছে, যা তার ব্যাটিংয়ের পরিপক্কতার প্রমাণ। অবশেষে সূর্যকুমার যাদবের নেতৃত্ব নিয়ে বড় মন্তব্য করেছেন মোহাম্মদ কাইফ। কাইফ বলেছেন, সূর্যকুমার যাদব একজন অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি জানতেন যদি হেরে যান তবে সিরিজ হাতছাড়া হয়ে যাবে। মাঠে তিনি বহুবার শিবম দুবেকে বোলিংয়ের সময় নির্দেশনা দিয়েছেন এবং তাকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছেন। এর নেতৃত্বের মাধ্যমে সূর্য এখন একজন সফল অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত। অর্থাৎ সূর্যকুমার যাদব এখন কেবল একজন মারক ব্যাটসম্যানই নয়, বরং একজন যোগ্য নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।